না না, এটা পসিবল না। এই কথাগুলো, কনভারসেশন গুলো ভিতর থেকে শুনছিলেন সেই মেয়ে নিজেই। মদিনার আনসারী মেয়েরা কিন্তু অনেক সুদর্শন, খুবই জজবাওয়ালা, মানে জিহাদের মাঠে একদম যুদ্ধ করেছেন তারা একদম। ওনারা কিন্তু খুবই গায়রতওয়ালা মানুষ। তিনি বলছেন, হে আমার বাবা মা, এই প্রস্তাব কে পাঠিয়েছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে প্রস্তাব রাসূল পাঠিয়েছেন সেটাকে কিভাবে তোমরা ডিনাই করো? তো ওই মেয়ে নারী সাহাবী, তিনি রাজি হলেন। বিয়েও হলো, মাশাআল্লাহ, বাসর হলো। এবং সকালবেলা আওয়াজ হচ্ছে, মদিনার চারপাশে এলান হচ্ছে যে হে মুসলিমরা, সবাই বের হও, ইহুদিদের সাথে যুদ্ধে আমাদেরকে খায়বারে যেতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে আদেশ করেছেন। তো জুলাইবিস রাদিয়াল্লাহু আনহু বের হয়ে গেলেন যুদ্ধের জন্য। খায়বার দুর্গ জয় হয় এবং এই দুর্গ পুরো জয় করতে, সবগুলো দুর্গ জয় করতে 12 থেকে 16 জন মুসলিম সাহাবী শহীদ হন। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদের লাশ তালাশ করছেন। লাশগুলো তালাশ করতে 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 একটা কর্নারে গিয়ে তিনি দেখলেন সেখানে জুলাইবিস রাদিয়াল্লাহু আনহুর লাশ পড়ে আছে এবং তার গায়ে অসংখ্য তরবারের দাগ, ক্ষতবিক্ষত অবস্থা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার কাছে গেলেন। যাওয়ার পরে তার যে মাথার পাশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন। বসার পরে নিজের হাতে জুলাইবিস রাদিয়াল্লাহু আনহুর চেহারা থেকে এরকম করে ধুলাবালিগুলো সরান, তার গা থেকে রক্তগুলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুছলেন, আদর করলেন। আদর করে নিজের উরুর মধ্যে তার মাথাটাকে নিয়ে এসে রাখলেন। রাখার পরে এভাবে আদর করতেছে। এরপর উপরের দিকে তাকালেন, তাকে চোখ নামাই নিলেন। সাহাবায়ে কেরাম তো আশেপাশে আছেন অনেকেই, বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি এমনটা কেন করলেন? চোখ নামাই নিলেন। তখন তিনি বললেন যে আমি দেখলাম নাতের হুরদের মধ্যে অসংখ্য হুর ছুটে আসতেছে, কে জুলাইবিসকে আগে বরণ করবে তার জন্য। তিনি নিজে কাঁদলেন জুলাইবিসের জন্য, নিজের হাতে তাকে এভাবে উঠালেন। তিনি ছোট মানুষ ছিলেন, উঠাই নিজের হাতে তাকে দাফন করলেন। দাফন করার পরে তিনি বললেন, ইয়া জুলাইবিস আনতা মিন্নি ওয়া আনা মিনক, তুমি আমার অংশ, আমি তোমার। এই কথাটা বললেন কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনাদেরকে আমি সাফল্যের মানদণ্ড কিভাবে বোঝাবো? সাফল্য বলতে কি বোঝান? সাফল্য বলতে বোঝাচ্ছি ঈমান, বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ আমল, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, দুনিয়ার জীবনে মুসাফিরের মতো থাকা, যতটুকু প্রয়োজন ততটুকু সন্তুষ্ট থাকা, একজন নেককার স্ত্রী, সুসন্তান সন্ততি, আদর্শ একটা পরিবার, হালাল একটা রিজিক, বাস। ইসলামের জন্য দাওয়াত, তাবলীগ, মেহনত, দিন প্রতিষ্ঠার চেষ্টা, প্রয়োজনীয় জিহাদ, প্রয়োজনীয় শাহাদাত। আর কি আছে সাফল্য বলতে?